আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো হুজুর, একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। একটা আমার ভিতরে একটা সন্দেহজনক কাজ করতেছে এবারকার নির্বাচন নিয়ে। তো একটা বিষয় হলো, এবার তো নির্বাচনের ভিতর দুইটা সাবজেক্ট আছে। একটা সাবজেক্ট হলো যে নিজের প্রার্থীকে মানে নিজের পছন্দ অনুযায়ী আমরা ভোট দিব, আর একটা বিষয় হচ্ছে হা বা না ভোট, গণভোট। জি জি। তো এই বিষয়ে আপনি কি বলবেন? হাতে ভোট দিব কি না নাতে ভোট দিব? অবশ্যই হাতে ভোট দিবেন। হাতে ভোট দিলে উপকার কি? হাতে ভোট দিবেন এই কারণে যে 24-এর যে জুলাই যোদ্ধারা জি যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা জীবন দিয়েছে, জি 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 সেটা বাস্তবায়ন হবে, জুলাই সনদ কার্যকর হবে। আর চারটা বিষয়কে এই ভোটের মধ্যে মানে গণভোটের মধ্যে সংযুক্ত করা হয়েছে। যে বিষয়গুলো যদি বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, চারটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে নারীর আসন সংখ্যা বৃদ্ধি পাবে, দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, এই ক্ষমতাটা একটা লিমিটেডের মধ্যে আনা হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে। আর আরেকটা বিষয় সংযুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে বিরোধী দল ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবে। এই চারটি বিষয় আমি মনে করি যে এটা খুবই একটা ভালো দিক, ইতিবাচক দিক, এবং আমরা হাতে যদি ভোট দিই তাহলে এই জিনিসটা বাস্তবায়ন হবে। বিশেষ করে 24শে জুলাই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সফলতা পাবে। এই জন্য আমি বলবো যে আমরা অবশ্যই হাতে ভোট দেবো। যদি আমরা নাতে ভোট দিই তাহলে কি আমাদের অবনতি বা আমাদের নাতে ভোট দিলে আমাদের যে জুলাই যোদ্ধারা যে আকাঙ্ক্ষা বা জন্য তারা রাজপথে নেমেছিলেন, সেটা স্তীমিত হয়ে যাবে, এবং তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল এটা সংবিধানে আসবে না। এরকম কিছু পূর্বের চিত্রগুলো আসবে ঘুরে ফিরে, এবং শাসনতান্ত্রিক ব্যবস্থার নামে পারিবারিক যে একটা বন্দোবস্ত, পরিবার কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থার দিকে আমরা ফিরে যাব। বা আগের মতো এবং সরকারগুলো স্বৈরাচার হতে পারে, স্বৈরাচার হতে পারে, এবং এখানে যোগ্যতার থেকে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হবে। আর যদি আমরা হাতে ভোট দেই তাহলে একটা ব্যক্তির থেকে যোগ্যতা এবং ন্যায় এবং ইনসাফের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে। জি আলহামদুলিল্লাহ, অনেক কথা বলছেন হুজুর। এই বিষয়টা নিয়ে আমার খুব মানে সমস্যা হচ্ছিল আর কি, এখন আমার পরিষ্কার হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। আমাদের এখন আশা, আমাদের এখন চিন্তা, আমরা সকলে এখন হাতে ভোট দেব এবং দেশকে সুন্দর করব, এবং আমরা দেশের জনগণকে শান্তিতে রাখার এবং চেষ্টা করব। মানুষের মাঝে প্রচার করব হাতে ভোট দেওয়ার জন্য, নিজের দেব, পরিবারকে দেওয়ার অনুরোধ করব, এবং প্রতিবেশী বন্ধু মহল ইনশাআল্লাহ সকলকে হাতে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।